হেই গাইস, হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। তো অনেকদিন পরে আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আসলে কথা হচ্ছে তো অনেক দিনই ধরে ভিডিও দিই নাই, তার জন্য সরি, বিকজ অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো আজকের ভিডিওতে আমরা হাইপার 69 এর মতো যে থাম্বনেলটা আছে সেটার একটা ব্রেকডাউন করব। এই থাম্বনেলে তোমাদের আমি শুধু দেখাই দেবো যে কিভাবে আমি তার থাম্বনেলটা ক্রিয়েট করে থাকি, বিকজ এখানে তোমাদের এইভাবে বুঝাবো না যে এইভাবে করলে তোমাদের থাম্বনেল ভালো হবে। এটা সম্পূর্ণ তোমাদের উপরে, তোমরা যতক্ষণ টাইম দিবা থাম্বনেলে তত সুন্দর হবে। এখানে শুধু টেক্সট ইফেক্ট আর তাছাড়া কিভাবে আমি তার থাম্বনেলে কাজ করে থাকি এইটুকুই বোঝানো হয়েছে, তাছাড়া বেশি কিছু না। আর প্যাকে মোটামুটি অনেক কিছু দেওয়া থাকবে। আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য ভাই দুঃখিত, কিছু করার নাই, বিকজ ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবেই। তো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে ফেলি। সর্বপ্রথমে আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করে এখানে নিউ টেক্সটে ডাবল ক্লিক করে আমাদের চ্যানেলের যে টেক্সটটা আছে, মানে আমাদের হোয়াট ইউর ওয়ান্ট ইউর টেক্সট, সেটাকে তোমরা এখানে লিখে নিবা। আমি এখানে লিখে নিছি। দেন এখানে আমরা যে ক্যাপিটাল লেটার আছে সেটা করে দেবো, বিকজ একটা ওয়ার্ড আমাদের ইংলিশ আছে। তো দেন আমরা কি করবো, এবি সেকশনে যাব, এখান থেকে ফন্ট সিলেকশন করব। আর ফন্ট লাগবো লিস্ট আমি চলন্তিকা। আর ইংলিশ ফন্টটাকে আমরা উপর থেকে এভাবে সিলেক্ট করে নেবো। আর এইটুক তো পারবাই কপি পেস্টের মতো। দেন এখানে লাকিয়েস্ট গায়ে যে ফন্টটা আছে এটা ইউজ করে নেব। দেন আমরা পিক্সেল ল্যাবে কি করব, টেক্সটটাকে ভালো করে অ্যালাইনমেন্ট করে নেব কিছুটা এই পজিশনে, যেভাবে আমরা আর কি টেক্সটটা সাজাতে চাইতেছি, যে কোনটার পরে কতটুক থাকবে। এভাবে তুমি অবশ্যই বুঝতে পারছো। দেন এটা ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দেবো এবং সেভ অ্যাজ ইমেজ করবো ডাইমেনশন আলট্রা করে। এখন পিএসসিটা ওপেন করে এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেবো 1920x1080। দেন এখানে যে এমটি লেয়ারটা আছে সেটাকে এন্ড অপশনে ক্লিক করে ফিল স্ট্রোকে যাওয়ার পর এই হোয়াইট কালারটাকে একটু ডার্ক করে নেব, যাতে আমাদের ভিজিবিলিটি ভালো হয়। দেন আমরা প্লাস থেকে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে যাব। এখান থেকে আমরা পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে আমাদের টেক্সটটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে আগে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব ক্যানভাস সাইজ অনুযায়ী। দেন এটাকে কি করব, এভাবে সিলেকশন বানাবো। দেন প্লাস আইকনে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশন এবং নিচের লেয়ারে আসবো। নিচের লেয়ারে এসে পেন্সিল আইকনে ক্লিক করে ক্লিয়ার করে দেবো। এইভাবে সম্পূর্ণ টেক্সটগুলোকে তোমরা আলাদা আলাদা করে নেবা। দেন আমরা কি করবো, সর্বপ্রথম আমরা উপরে টেক্সটের থেকে কাজ শুরু করব। এখন কী করবো, উপরটাকে করবো সিলেক্ট পিক্সেল, হ্যান্ড অপশনে ক্লিক করে যাবো গ্রেডিয়েন্টে। এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা ইউজ করবো। দেখো এইভাবে সাজাই নিবা, তোমরা একটু পারবাই। তো দেন আমরা কী করবো, ফার্স্ট প্লেটে রাখবো আমরা হিউ রাখবো 60 অ্যান্ড সেকেন্ড প্লেটে রাখবো 35 বা 30 এরকম রেখে আমরা ডান করে দেবো। দেন এটার নিচে একটা এমটি লেয়ার নেবো সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায়। দেন এটা গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে যে 4 লাইনটা থাকে না, এই 4 লাইনে ক্লিক করে আমরা রিভার্স স্পট করে দেবো, তাহলে উল্টা হয়ে যাবে। তো এইভাবে তোমরা করবা। দেন এটা ওকে করবা, ওকে করে এটা ডিসিলেক্ট করবা যে কোনো জায়গায় ট্যাপ করে। দেন এন্ড অপশনে ক্লিক করে যাবে ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে বামে কিছুটা এবং নিচে কিছুটা দিয়ে কী করবো, তোমার ওকে করবা। দেন এটাকে সিলেক্ট পিক্সেল করে উপরটা থেকে এক্সট্র্যাক্ট করে দেবা, তাহলে এরকম একটা টেক্সট চলে আসবে। দেন এটাকে মার্জ ডাউন করে দাও। দেন তারপরেরটাকে আমরা কী করবো, টেক্সটটাকে করবো সিলেক্ট পিক্সেল এবং সিলেক্ট পিক্সেল করে এন্ড অপশনে ক্লিক করে যাবো গ্রেডিয়েন্টে এবং এখানে আমরা এই গ্রেডিয়েন্টটা ইউজ করি। দেখো সেম মানে কালার প্লেটটা সাজানো থাকবে, শুধু এক পাশে থাকবে হোয়াইট আর এক পাশে থাকবে হোয়াইট, কিন্তু এটার যে ব্রাইটনেসটা আছে সেটাকে তোমরা 50% করে দেবা বা 60 যাই আছে ভিডিওতে দেখে নিও। দেন সেম প্রসেসে এটাকে দিয়ে আমরা নিচে আর একটা এমটি লেয়ার নেবো। এমটি লেয়ার নিয়ে আমরা সেম প্রসেসে ওটাকে রিভার্স স্পট করে দেবো। রিভার্স স্পট করে ডিসিলেক্ট করে এটাকে অ্যান্ড অপশনে ক্লিক করে যাবো ট্রান্সফর্মে কি করে বামে 3 বার নিচে 3 বার দিয়ে ওকে করবো। দেন নিচেটাকে সিলেক্ট পিক্সেল করে উপরটা থেকে এক্সট্র্যাক্ট করে দেবো। তো সেম প্রসেসে সবগুলোকে একের পর এক কালার দিয়ে তোমাদের যেটা যা ভালো লাগে সেই কালার দিয়ে তোমরা গ্রেডিয়েন্ট বানাই নিয়ে সবগুলোকে রেডি করে নাও। এবং তোমাদের মধ্যে থেকে যারা আমার কাছ থেকে পেইড অর্ডার করে নিতে চাও, লোগো, ব্যানার, পোস্টার, এভরিথিং এক্সেট্রা এবং কাস্টম ক্যারেক্টারও, তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে আমার সকল কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চাইলে আমাকে হায়ার করতে পারো। এখন আমরা কি করবো, আমাদের যে স্ক্রিনশটটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নেব। ওকে, এই স্ক্রিনশটটা আমরা ইম্পোর্ট করে কি করব, এখান থেকে যাব অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এটাকে একটু বানাই নেব। আর এটা তোমরা তোমাদের স্ক্রিনশট অনুযায়ী নিবা, বিকজ এটা আমারটা দেখে লাভ নাই, আমারটা স্ক্রিনশট কোয়ালিটি আলাদা, তোমাদেরটা হয়তো আরও আলাদা হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো এখান থেকে তোমরা স্যাচুরেশনটা একটু বাড়াই নিয়ে তোমরা ওকে অপশনে ক্লিক করবা। এখন তোমরা কী করবা, প্লাস আইকন থেকে ফটো লাইব্রেরি থেকে ফটো লেয়ারে যাওয়ার পর তোমাদের যে ক্যারেক্টারটা আছে সেটাকে তোমরা জাস্ট ইম্পোর্ট করে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করবা। আমার এখানে অ্যাডজাস্ট করাই আছে, জাস্ট ইম্পোর্ট করলে হয়ে যাবে। এখন কি করব, স্ক্রিনশটে আসবো, স্ক্রিনশটে এসে এটা যে অপাসিটিটা আছে সেটাকে হালকা একটু ডাউন করে দেবো। দেন আমরা কি করব, এখান থেকে অ্যান্ড্রয়েড ক্লিয়ার যে ট্রান্সফর্ম, এখন এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করবো যাতে আমরা পারফেক্টভাবে বুঝতে পারি যে আমাদের থাম্বনেলের টেক্সট কোন জায়গায় আসবে, আমাদের মিডলের যে ক্যারেক্টার আছে সেটা কোন জায়গায় আসবে এবং আমাদের যে ক্যারেক্টারটা ইউজ করবো থাম্বনেলে সেটার মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে। তো এইভাবে তোমরা ভালোভাবে ট্রান্সফর্ম করে
অ্যাডজাস্ট করে নেবা ফিটফাট মানে একবারে ভালোভাবে সাজায় নিয়ে। এখন কি করো, ক্যারেক্টারকে করো সিলেক্ট পিক্সেল, উপরে একটা এমটি লেয়ার নাও, অ্যান্ড অপশনে ক্লিক করে যাও ফিল অ্যান্ড স্ট্রোক, এখান থেকে টাইপ পেয়ে ক্লিক করে স্ট্রোক সিলেক্ট করো এবং কালারটা রাখো হোয়াইট, রেখে ওকে করে দাও। দেন পেন্সিল আইকনে ক্লিক করে এক্সট্র্যাক্ট করে দাও, গ্লো দেবো, এফেক্টসে ক্লিক করবো, এখান থেকে যাবো গ্লোতে, এখানে যে কালারটা আছে সেটাকে হিউটাকে তোমরা 35 করে দাও আর বাকি সব ফুল রাখো। দেন 8-এর গ্লো রেখে ওকে করে দাও। অ্যাগেন এফেক্টসে ক্লিক করে আবার যাও গ্লোতে এবং যে 8-এর যে ইন্টেন্সিটি আছে সেটাকে 31 করে দাও, করে ওকে করে দাও এবং এটার ব্লেন্ডিং মোডটাকে করে দাও লিনিয়ার টচ। অ্যান্ড অপশনে ক্লিক করে যাও ফেডে, ফেড থেকে তোমরা কিছুটা এভাবে অ্যাডজাস্ট করে ফেড দিয়ে নাও। আমার অলরেডি মানে ক্রিয়েট করা আছে, তারপর আমি তোমাদের দেখাই দিই। এভাবে একটা ফেড নিবা, ফেড নিয়ে এভাবে মানে এই যে লাইনটাকে গ্রেডিয়েন্টের মতো ছোটো করবা, ছোটো করে কিছুটা এভাবে অ্যাডজাস্ট করে দিয়ে দেবা এবং ওপর সাইডেও সেম প্রসেস অ্যাডজাস্ট করে আমরা দিয়ে দেবো। দেন আমরা কী করবো, এটার নিচে যাবো ক্যারেক্টারের নিচের লেয়ারে, নিচের লেয়ার যাওয়ার পর আমরা প্লাস এখানে ক্লিক করে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে যাবো। এখানে প্যাকে আমি একটা গ্লো দিয়ে রাখবো, সেটাকে তোমরা জাস্ট ইনপুট করবা, ইনপুট করে এটাকে করবা লিনিয়ার টচ এবং এটার লেয়ারটাকে করে দেবা হাইট, হাইট করে প্লাস এখানে ক্লিক করে এই লেয়ারে থাকা অবস্থায় ডুপ্লিকেট করবা, তো আরেকটা লেয়ার চলে আসবে। দেন এটাকে ট্রান্সফর্ম করে আমরা আমাদের ক্যারেক্টারের যে পিছনে আছে সেইখানে আমরা অ্যাডজাস্ট করে দেবো ভালোভাবে। এখন আমরা কি করব, এই নিচে যে গ্লোটা আছে সেটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা যেই কর্নারে গ্লো দিতে যাচ্ছি সেই কর্নারে নিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করব এবং এটাকে 2-3 বার গসেন ব্লার দিয়ে দেবো যত পর্যন্ত পারফেক্ট মনে না হয়। দেন আমরা আবার নিচেরটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে আমরা অ্যাডজাস্ট করব নিচের সাইডে কিছুটা এইভাবে। দেন এখানে গসেন ব্লারে যায়, গসেন ব্লার দিয়ে নিব 2-3 বার। এটা তোমরা আলাদা আলাদাভাবে করবা যাতে তোমাদের মানে যখন পারফেক্ট যত পর্যন্ত না মনে হয় তত পর্যন্ত তোমরা শুধু গসেন ব্লার দিতেই থাকবা। মানে একসাথে যদি করতে যাও তাহলে অনেকটাই গসেন ব্লার বেশি হয়ে যাবে, অনেকটাই কম হয়ে যাবে, এই জন্য আলাদা আলাদা করবা। আলাদা করে পরে সবগুলো নিচের যে গ্লোগুলো আছে সেগুলোকে মার্জ ডাউন করবা। দেন নিচের যে গ্লোটা থাকে সেটাকে তোমরা ক্যারেক্টারের উপরে নিয়ে আসো এবং এটাকে আনহাইড করে ছোট করে এই ক্যারেক্টারের যে ঘাড়ের পাশে রেখে দাও, সেম এটাকে ডুপ্লিকেট করে আরেকটা এই পাশে রেখে দাও ঘাড়ের এই পাশে। দেন এই দুটাকে মার্জ ডাউন করো, মার্জ ডাউন করে এটাকে কী করো, এফএসি ক্লিক করে গসেন ব্লার দাও যতক্ষণ, এটাকে তোমার গসেন ব্লার দিয়ে দাও, হালকা একটু বেশি দিও না, দিয়ে তোমরা ওকে করে দাও এবং উপরে যে গ্লোটা আছে সেটার সাথে এটাকে মার্জ ডাউন করে দাও। এখন আমরা আমাদের টেক্সটের যে উপরে উপরে যে টেক্সটটা আছে সেটাকে আনহাইড করব, যেগুলোকে আমরা হাইড করে রেখেছিলাম এক এক করে আনহাইড করে কিছুটা এইভাবে আমরা ডাইন সাইডে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করতে থাকবো। এটা তোমরা তোমাদের মানে মন মতো করবা, তোমাদের যেটা ভালো লাগে, বিকজ এটা বোঝানোর কিছুই নাই। আর পিক্সেল ল্যাব থেকেই তোমরা মানে টেক্সটের সাজায় নেবে যাতে তোমাদের টেক্সটটা ওইভাবে লাইন বাই লাইন থাকে। তো ওইভাবে বড় ছোট করে অ্যাডজাস্ট করো, বিকজ থাম্বনেলের টেক্সট যত মানে বড় রাখলে আর কি একটু ভিজিবিলিটি বেশি হবে। তো এখন কি করবো, এভাবে ভালোভাবে ট্রান্সফর্ম করো একের পর এক যে টেক্সটটা আছে এটা তোমরা মানে বড় ছোট করে অ্যাডজাস্ট করবা। এটা কয়েকবার কাজ করলে তোমরা পারফেক্টভাবে বসাতে পারবা। সব থাম্বনেলে যে পারফেক্টভাবে টেক্সট বসবে এটার কোনো মানে নেই, বিকজ এইসব থাম্বনেলে একদিন এক টেক্সট বেশি থাকে আর একদিন কম থাকে, এই জন্য যে কম থাকলে একটু মানে সাজাতে সুবিধা হয়, কিন্তু বেশি থাকলে একটু মানে হিজিবিজি হয়ে যায়। তো তোমরা বড় বড় করে রাখো তোমাদের থাম্বনেলে যদি স্পেস বেশি থাকে। তো দেন আমরা কি করব, এগুলোকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে বসাই নেবো ভালোভাবে। দেন এগুলো সবগুলোকে আমরা একসাথে মার্জ ডাউন করব, মার্জ ডাউন করে এটাকে করবো সিলেক্ট পিক্সেল, সিলেক্ট পিক্সেল করে নিচে একটা এমটি লেয়ার নেব, অ্যান্ড অপশনে ক্লিক করে যাবো ফিল অ্যান্ড স্ট্রোকে, এখানে স্টক সিলেক্ট করাই আছে, এখানে কালারটা শুধু ব্ল্যাক করে দেব, ব্ল্যাক করে দিয়ে এটাকে আমরা একটু উইডটাকে বাড়াই দেবো, বাড়িয়ে দিয়ে আমরা ওকে অপশনে ক্লিক করব। দেন অ্যান্ড অপশনে এফেক্টসে ক্লিক করব, যাব ড্রপ শ্যাডোতে, ব্লার রেডিয়াস রাখবো 0, অ্যাঙ্গেল থাকবে লাইক 70 এবং যে ডিস্টেন্স আছে সেটাকে তোমরা 5 করে দাও এবং এটাকে 5, 6, 10 বার 1000 বার দিয়ে দাও, তোমাদের যত পর্যন্ত ভালো না লাগে। তো দিয়ে তোমরা ওকে অপশনে ক্লিক করে দাও। এখন কি করো, উপরে যে টেক্সটটা আছে সেটাকে করো দাও ডুপ্লিকেট করে এটার ব্লেন্ডিং মোডটাকে দাও লিনিয়ার টচ এবং এটাকে গসেন ব্লার দাও একবারে ফুল একবার দিয়ে দাও। দেন এটা অপাসিটি 20 থেকে 30-এর ভিতরে রাখো, তাহলে দেখো একটা গ্লো এফেক্ট চলে আসছে টেক্সটের ভিতরে। আমাদের থাম্বনেলে যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেটাগুলো অলমোস্ট শেষ। এখন আমাদের কিছু এলিমেন্ট ইউজ করব। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের থাম্বনেলটা কি রিলেটেড। যেমন কতগুলো থাম্বনেল থাকে বড় ইউটিউবার যাদের মারছে তাদের লোগো ইউজ করাতে পারি, তাছাড়া আমরা গ্র্যান্ড মাস্টারে পুশ করলে গ্র্যান্ড মাস্টারের লোগো ইউজ করতে পারি এক্সেট্রা। যেহেতু এটা একটা টুর্নামেন্ট রিলেটেড থাম্বনেল, তো যার টুর্নামেন্ট খেলতে আছে আমরা সেই টুর্নামেন্টের একটা লোগো নিয়ে আসবো, লোগো নিয়ে এসে আমাদের মন মতো যে জায়গায় পারফেক্ট মনে হয় সেই জায়গায় আমরা অ্যাডজাস্ট করব। আর আমরা এই লোগোটা যেটা মিডিলে রাখছি হাইলাইট করার জন্য, সেটার মধ্যে আমরা সেম প্রসেসে একটা গ্লো দিয়ে নিয়েছি
এগুলো তোমরা দিতেই পারবা। এবং নিচে আমরা একটা পেপার টোন ইফেক্ট ইউজ করছি, এগুলা প্যাকে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। তো আমাদের থাম্বনেল কমপ্লিট। তো তোমরা এখন এটাকে স্ট্যান্ড অপশনে ক্লিক করে সেভ করে দাও, এটা এখান থেকে সেভ থেকে গ্যালারি করে নাও। আর লাইট রুমে নিয়ে যে কালার এডিটিং করতে পারো, এটা তোমাদের ওপর ডিপেন্ড করে। আই হোপ গাইজ ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা, বিকজ ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয়। আর অনেকদিন ব্যস্ত থাকার কারণে বা মনে করো কি শরীরে অলসতা ধরে গেছে এক ধরনের বলতে পারো, তার জন্য ভিডিও আপলোড করি নাই। তো এখন থেকে হয়তো ভিডিও আনার ট্রাই করবো রেগুলারই, বিকজ সেকেন্ড চ্যানেলে কাজ করতে হবে অনেক। তো ভাই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি এভাবে পেতে থাকি, তাহলে অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার ট্রাই করবো। তো see you in the next video. I catch you.